खुशी की मुबारक घड़ी आ गई है। আজ আপনাদের এমন একটি গানের সম্বন্ধে বলবো যার প্রতিটি সুরের মাঝে লুকিয়ে আছে স্নেহ ভরা ভালোবাসা আর বেদনার অশ্রু। এই গানের নেপথ্যে আছেন একজন কিংবদন্তি। গান গাইতে গিয়ে যাঁর গলা আবেগে কেঁপে উঠেছিল। দুলহে কা সেহেরা সুহানা লাগতা হ্যায়। এই কালজয়ী গানের সৃষ্টির পিছনের গল্প আজ শুনুন, যা আপনাকে ছুঁয়ে যাবে হৃদয়ের গভীরে। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ফ্যাক্টস এমডিতে আপনাদের সকলকে স্বাগত। 2000 সালের মুম্বাই শহর। ধড়কন সিনেমার জন্য তখন জোর কদমে চলছে গান তৈরির কাজ। সুরকার নাদিম সাহেব প্রাণপাত করছেন এমন এক গান তৈরি করতে যা হবু দুলহাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। ঠিক সেই সময়ে মুম্বাইয়ে এলেন কিংবদন্তি শিল্পী নুসরাত ফতেহ আলী খান। নাদিম সাহেব ছোটবেলা থেকেই নুসরাত সাহেবের ভক্ত ছিলেন, তাই এক মুহূর্ত নষ্ট না করে সোজা নুসরাত সাহেবের কাছে গিয়ে অনুরোধ করে বললেন, খান সাহেব, আমার বড়ই ইচ্ছা আমার সিনেমার জন্য আপনি একটি গান গান। শুনে নুসরাত সাহেব মুচকি হেসে বললেন, নাদিম, শর্ত একটাই, গান যদি আমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে নিশ্চয়ই গাইব। এই কথা শুনেই নাদিম সাহেব নতুন উদ্যমে তৈরি করলেন সেই বিখ্যাত সুর। গান তৈরি করে নিয়ে গেলেন নুসরাত সাহেবের কাছে। তিনি গভীর মনোযোগ দিয়ে শুনলেন। তারপর এক মুহূর্তের নীরবতা ভেঙে মৃদু স্বরে বললেন, গানটা ভালো, কিন্তু আমি গাইব না। ঘরটা যেন মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। কিন্তু গল্পের মোড় তখনও বাকি ছিল। অনেক পীড়াপিড়ির পর নুসরাত সাহেব গানটি গাইতে রাজি হন। এরপর রিহার্সাল শুরু হয়। আর ঠিক যখনই আসে সেই ঐতিহাসিক লাইন, এই লাইনটি গাইতে গিয়ে নুসরাত সাহেব বারবার থেমে যান। তার চোখ দুটি অশ্রুতে ভরে ওঠে। তিনি মৃদু স্বরে বলে ওঠেন, এই শব্দগুলি গাইতে গেলে আমার নিজের মেয়ের মুখ চোখের সামনে ভেসে ওঠে। একবার দুবার নয়, প্রায় 150 বার এই গানটির রেকর্ডিং বন্ধ হয়েছে। প্রতিবারই এই লাইন আসার পর নুসরাত সাহেবের গলা কেঁপে গেছে আর চোখের জলে ভেসে গেছে স্টুডিও। কি অবিশ্বাস্য অনুভূতি, যেন তার কণ্ঠ থেকে মধু ঝরছিল। অবশেষে অশ্রুসিক্ত মনে সমস্ত আবেগ মুঠো করে ধরে নুসরত সাহেব গানটি রেকর্ড করেন। এইভাবেই তৈরি হয় এক কালজয়ী সৃষ্টি, যা আজও হাজারো হৃদয়ে একই আবেগে বাজে। প্রথমে পরিকল্পনা ছিল সিনেমার পর্দায় সরাসরি নুসরত সাহেবকেই এই গান গাইতে দেখানো হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কিছুদিন পরেই এই কিংবদন্তি শিল্পী চিরতরে বিদায় নেন। তখন পরিচালক সিদ্ধান্ত নেন কাদের খানকে বিশেষ মেকআপ দিয়ে বাবার চরিত্রে গানটি ফুটিয়ে তোলা হবে। এটি শুধুই একটি গান নয়, এটি হয়ে উঠেছিল এক বাবার নিঃশব্দ অশ্রুর গোপন কাহিনী, স্নেহের একটি চিরন্তন ছায়াছবি। বন্ধু, আপনিও যদি এই গান শুনে আবেগে ভেসে যান তাহলে কমেন্টে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে জানাবেন। নতুন বন্ধুরা পরবর্তী তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও অল নোটিফিকেশন বাটনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। শীঘ্রই ফিরে আসছি পরবর্তী তথ্য নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।